থাকে যাদের হ্যান্ডরাইটিং খারাপ তাদেরকে এরকম এই যে রাবার ব্যান্ডগুলো হয় সেগুলো আঙুলে এমনি দুটো আঙুলের মধ্যে পেঁচিয়ে দিয়ে, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আজকে কি কিছু নতুন রেসিপি হচ্ছে মনে হচ্ছে, তখন বলছে যে হ্যাঁ আজকে নতুন রেসিপি হবে একটা। আর এখানে হচ্ছে মাংসের ঝোল, মায়ের হাতে টেস্টি টেস্টি মাটন ওকে বসিয়ে দিয়েছি। ওকে একটু জল দিয়ে দিই। মাছ কে আনতে কেন আসছিস খেতে? বিরাট ভেজার মধ্যে খেতে পারিস বাবু তুই। How are you kidding? ওখান থেকে বলছি ছুঁইস না, পূজা দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে সকাল থেকে কারেন্ট নেই, একটু লো ভোল্টেজ ছিল, তারপরে একদমই কারেন্ট চলে গেছে, তাই জল তুলে তুলে সব কাজ করতে হচ্ছে। জল তুলোর অভ্যাসটা একদম ছেড়ে গেছে। তো এখন পুজো দেওয়ার জন্য আমি জল তুলছিলাম। আমার ছেলে আমার কন্টিনিউ জ্বালিয়ে যাচ্ছে। বাজার গেছিলো ওর কাকার সঙ্গে, বাজার নিয়ে এসছে, মাছ মাংস নিয়ে এসছে, ওই ড্রেস পরেই ও জলটা ছুটছে। তা আমি কী করবো, রেখে মেখে আমি তো ছুটতে পারবো না, ওকে জলটাই ঢেলে দিলাম ওর গায়ে। ঢালতে যদিও খারাপ লাগলো, কিন্তু তবু উপায় নেই, কথা শুনছে না। তো চলো, কারেন্ট তো নেই, আর ওইদিকে পূজার মা মিলে রান্নার কাজ সারছে, সেরে রাখছে কিছুটা, যতক্ষণ না আমার হচ্ছে। সবাইকে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও ওখানে খাইনি, তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, আর আমি এখন পুজো দিয়ে জলখাবার খাবো। তো চলো চটপটাকে পুজোটা সেরে নিই। প্রচণ্ড গরম লাগছে, একই এত গরমে হিট, তারপর আবার যদি কারেন্ট না থাকে কীরকম জ্বালাতন, মানুষগুলোকে একদম মেরে ফেলবে সত্যি। কারেন্ট অফিসে, ইলেকট্রিক অফিসে ফোন করা হয়েছিল, ট্রান্সফরমার উড়ে গেছে, নতুন ট্রান্সফরমার লাগাতে হবে। চলো চটপট পুজোটাকে সেরে নিই, আর বকবক না করে, প্রচণ্ড গরম লাগছে। এখন রোজই মাথায় স্নান করছি, কারণ মাথাটা পুরো ঘেমে যাচ্ছে, এমনিতেই ভেজে যাচ্ছে, প্লাস ঘামা মাথায় থাকলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে, তাই মাথাটা একটু ফটফটেও হবে, মাথাটা একটু শ্যাম্পু দিলাম। তো চলো তবে চটপট পুজোটা সেরে নিই। ফুল তুলা আমার হয়ে গেছে এখানে, চল পুজোটা দিয়ে নিই আগে। গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে, ওকে তুলে দিয়ে আগে চলো। হ্যাঁ যে গোপাল সোনা, চলো ওকে বসিয়ে দিই আগে। ওকে বসিয়ে দিচ্ছি, ওকে একটু জল দিয়ে দিই। সব রান্নাবান্না কমপ্লিট। আজকে বিশেষ কিছু রান্না হয়নি, দু একটি তরকারি হয়েছে, তবে যে কটি রান্না হয়েছে সব কটাই মা করেছে। আর আজকে এমনকি মাংসটাও মাই রান্না করেছে, আর মাছটাও মাই রান্না করেছে। সেটাই মাকে বলছিলাম যে আজকে অনেকদিন বাদ আপনার হাতের মাংস রান্না খাবো, কারণ আজ অনেক বছরই হয়ে গেল মাকে মাংস রান্না করতে হয়নি। মাছটা যদিও করে মাঝে সাঝে, কিন্তু রবিবার দিন মাংসটা আমিই রান্না করি, কিন্তু আজকে মা করেছে। যেহেতু কারেন্ট নেই, আমি জল তুলে তুলে পুজো দিচ্ছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আমি একটু জলখাবার খেলাম, ততক্ষণে দেখছি যে গ্যাসটা মানে ফালতু আবার বন্ধ করতে হবে, আর সব জোগাড়যন্ত্র হয়ে গেছিলো, তাই বললো যে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। সেটাই মাকে বললাম যে আজকে অনেকদিন বাদ আপনার হাতের মাংস রান্না খাবো। মায়ের হাতের মাংস রান্না খুব ভালো, খুব ভালো করে রান্না করে। মা মশলাটা কষিয়ে দিল, আমি জল ঢেলে আর কি কুকারে দিয়ে দিলাম, কারণ খাসির মাংসটা অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে, প্লাস বাচ্চাগুলোও খাবে, হজম হবে না, তাই প্রেসার কুকারে দিতে বাধ্য হই। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রান্নাঘরটাকে বাগিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তো তার আগে চলো দেখে নাও আজকে কী কী রান্না করেছে মা।
এখানে আছে মাছের ডিম দিয়ে আর মাছের তেল দিয়ে লাউ রান্না করেছে মা, বেশ টেস্টি টেস্টি লাগছে দেখতে। আর আছে এখানে পাতলা করে মাছের ঝোল, আর এখানে আছে মাছ ভাজা, আর মাংসের ঝোলটা এখনো ফুটছে, এখনো হয়নি, চলো। আর এখানে হচ্ছে মাংসের ঝোল, মায়ের হাতে টেস্টি টেস্টি মাটনের ঝোল, এটা হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। আর কারেন্ট নেই বলে কত বাসন জড়ো করা আছে, জল তুলে তুলে অত ধোয়া সম্ভব নয়, তো জলটা আসুক কারেন্টটা, তারপরে না হয় ধোয়া হবে। আপাতত জড়ো করা থাক। তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমি আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আছি। ও এত দেরি করে দোকান থেকে আসে, মানে আমার খিদে পেলেও আমি খাবার উপায় নেই, কারণ ও একা একা বসে বসে খাবে, আমার ভালো লাগে না। যদিও আমার তাড়াতাড়ি খাওয়া হয়েছে, ও মাছ নিয়ে বসেই থাকে। তো এখন গেছে ও বাথরুম, কোনো রকমে ঠেলে দিয়েছে বাথরুম পাঠালাম, কারণ দোকান থেকে এসে পরে ও স্নান করতে চায় না, কারণ হচ্ছে রোদে গরমে আসে তো, প্লাস রোদটা লাগে মাথায়, সঙ্গে সঙ্গে চান করা ভালো না। তো কোনো রকমে এখন স্নান করতে পাঠালাম বাথরুমের মধ্যে, আর দেখি কটায় বেরোয়। এখন বাজছে 2:30 পৌনে 3টা হবে, কটায় বেরোয় দেখি। তো আমার রোজই ভাত খেতে খেতে এরকমই দেরি হয়ে যায়, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে দরজা লাগিয়ে, আমরা তখন বসে বসে খাই। কারো কার ভালো লাগে বলো এটা? সবাই একসঙ্গে খাবো, সেটাই তো ভালো লাগে না? কিন্তু না, সবাইকে খাওয়া দাওয়া হয়ে যাবে, সবচেয়ে লাস্টে আমরা খাবো, ভালো লাগে না আমার কোনো দিনই। আমি অনেক চিৎকার চেঁচামেচি করি ওর সঙ্গে, কিন্তু তবুও কোনো মতেই কোনো কিছু উপায় হয়ে ওঠে না, ও যেরকমই সেরকমই থাকবে। সবাইকে শিশি খাওয়া বা সবাইকে শিশি খাবে, তার সঙ্গে সঙ্গে আমি তো আছি, আমি কি আর ওকে একা ছেড়ে দিতে পারি? আমি তো ওর সঙ্গেই খাবো না। তো যাই হোক, বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে রীতিমতো ঘুমিয়েও পড়েছে, এখানে আছে। আর এই যে এর তো ঘুম নেই কোনো মতে, এ তো ঘুমাবে না, রাতে ঘুমিয়ে যেত দিয়ে ওকে এবার আমি ঘুম পাড়াবো। রাতে ঘুমিয়েছ, আর রাত্রে খেয়েও তো ছিল, এখন তাহলে কি জন্য খেলে? ভাত খেলে মন যায়, আমার ব্যাগে কি কি আছে জানো তো? মা বলে দাও আমার ব্যাগে কি কি আছে। ওর ব্যাগে কি কি আছে মানে, ওর জন্য ওর কাকিমা আজ মানে যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলো, তখন শুশুনিয়াতে, আমাদের এখানে শুশুনিয়া পাহাড় আছে, তো সেখানে মেলা বসেছিলো, সেখানে সেখান থেকে ওর জন্য একটা পার্স এনে দিয়েছে। তো খুব সুন্দর পার্সটা, সেই পার্সটা ও মাঝে মধ্যে বার করে, আলমারি, ও যে কাঁচের আলমারিটার মাথার উপরে থাকে, তো ও তখন ওখানে নাগাল পায়, তো সেই ওখান থেকে ব্যাগটা পেড়ে পরে ও বলে যে মা আমার ব্যাগটা তো খালি আছে, আমার ব্যাগের মধ্যে কি ঢোকাবো? তখন আজকে আমি ওকে 1 টাকা পয়সা দিয়েছি, আর ওর মধ্যে একটা আমার শ্বশুর মশাইয়ের তিনি ব্যবহার করতেন একটা কিপ্যাড ফোন ছিল, ছোট, খারাপ হয়ে গেছে, সিম টিম কিচ্ছু নেই, ওটার মধ্যে ব্যাটারিও নেই, ওটা ও খেলনা হিসেবে ব্যবহার করে, তো ওটা ওর মধ্যে ঢুকিয়েছে। মা আমার মোবাইল এটার মধ্যে ঢুকাচ্ছি, 1 টাকা বলছে যে পয়সা দাও আমাকে, তখন 1 টাকা পয়সা দিলাম, 1 টাকা পয়সা ঢুকিয়েছে। ওই পয়সাটা আবার আমার ছেলে, তো আমার ছেলে জানতে পেরেছে, বলছে যে আমার 11 টাকা পয়সা ছিল, আর মানে ওর স্কুলে ক্যান্টিন আছে, তো ক্যান্টিনে মাঝে মধ্যেও কিছু খেতে ইচ্ছে করলে খায়, ডিম সিদ্ধ হলো, জুস কিছু, তো 11 টাকা পয়সা ছিল ওর কাকার কাছে, ও নিয়েছে। তো বলছে যে আমার 10 টাকা কী করে হলো, 1 টাকা কোথায় গেলো? তখন আমি বললাম মিনুকে দিয়েছি, সেই নিয়ে দুজনে মিলে একবার মারপিট হয়ে গেল। হ্যাঁ, তো ওর বাবাও ছিল সামনে, তো আমি বললাম যে 1 টাকা ও নিয়েছে, আমি তোকে 5 টাকা দেবো ওর বদলে। তবে যে ঠান্ডা হলো, তো ওইটাই আমার মেয়ে বলছে আমার ব্যাগে কী আছে জানো তো? একটা চিরুনি ঢোকাচ্ছিল, কিন্তু চিরুনিটা ঢুকছিল না, কারণ ব্যাগটার আকারটা ছোট। তো চলো, একটু চোখে ঘুম নেই, ওকে ঘুম আছে। মা ব্যাগে কি কি আছে ওটা বলো। ব্যাগে তো বলে দিলাম, না মোবাইল ফোন আছে একটা, 1 টাকার কয়েন আছে, আর কি আছে? ক্লিপ আছে, আর কি আছে? আর একটা বড় পার্স। তো চলো ওকে এবারে ঘুম পাড়ে, দেখি তোমার দাদাভাই কতক্ষণে বাথরুম থেকে বেরোয়, তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে, টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে উঠলাম, মুখ টুক দেখে তোমরা বুঝতেই পারছো, তা না একদম দিয়েছি। আর গ্রীষ্মের দুপুর মানে কি করব বাইরে, গ্রীষ্ম হোক বা শীত কি বর্ষা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এক ঘুম দিতেই হবে।
কিছুক্ষণের জন্য হলো। তো মেয়ে এখন টিউশন পড়তে গেছে, আমি ওকে যখন টিউশনে ওই ঘরে বসে দিয়ে আসছি তখন দেখছি পূজা কি রেডি করছে আর কি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আজকে কি কিছু নতুন রেসিপি হচ্ছে মনে হচ্ছে। তখন বলছে যে হ্যাঁ আজকে নতুন রেসিপি হবে একটা, সম্পূর্ণ নিরামিষভাবে আজকে একটা বাসন্তী বিরিয়ানি তৈরি করবো আর কি। বাসন্তী পোলাও আমরা সবাই খেয়েছি, কিন্তু বাসন্তী বিরিয়ানি কি তোমরা কোনোদিনও খেয়েছো? এইটা ট্রাই করে দেখো, খেতে ভালো লাগবে। তো পুরো প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই জানতে পারবে। আর চলো তবে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই। ও অলরেডি বানাতে শুরু করে দিয়েছে, আমি এই ঘরে আছি, একটু চুল আঁচড়ে নিলাম। চলো রান্নাঘরে যাই। তো চলে এসেছি রান্নাঘরে। এখানে পূজা একটা থালার মধ্যে প্রায় 250 গ্রামের মতন মানে 3 কাপ চাল দিয়েছে, ওটা ভিজতে দিয়ে রেখেছে আর কি। অল্প পরিমাণে জল দিয়ে ভেজানো আছে। আর তাতে একটু আদাটা গ্রেট করে রেখেছে, আদা আর 2-4টে কাঁচা লঙ্কা আছে, আর গরম মশলাটা, আর একটু পরিমাণে হলুদ দিয়ে আর নুন দিয়ে আর চিনি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে পরে ওটা রাখা হবে কিছুক্ষণের জন্য। তারপরে সেটা আনাজগুলো যেগুলো আছে মানে কাজু কিশমিশ আর গরম মশলা, কুটি গরম মশলা, সেটাকে তেলে করে ভেজে আর তারপরে ভেজে বাসন্তী পোলাওটা রান্না করা হবে। তো এটাকে অল্প পরিমাণে নুন দিয়ে দেওয়া হচ্ছে, মানে নুন চিনি সব মিশিয়ে খাওয়া হবে আর কি পোলাওটা। আর অল্প পরিমাণে ঝালও দেওয়া হয়েছে। পোলাওয়ে সাধারণত ঝাল দেওয়া হয় না, কিন্তু আজকে আমরা যেটা রেসিপিতে বানাবো সেটা একটু অন্য টাইপের হবে, মানে নুন ঝাল আর মিষ্টি তিনটেই থাকবে। তাই এই যে চালটা, এটা গোবিন্দভোগ চাল, এটাকে এবারে মাখিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য। এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তাহলে এটা ভালো করে ভিজে যাবে চালটা, আর ভিজে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে পোলাওটা। আর যেহেতু ফুড কালার আনা হয়নি, আর মানে জাফরান যেটাকে বলে, তো পোলাওয়ে আরে ওটা জাফরানটাই দেওয়া হয়, জাফরানটা আনা হয়নি তাই হলুদ ইউজ করা হচ্ছে। হলুদটা চলবে দেওয়া। একটু চালটা আমার কিছুক্ষণ ভিজুক। তো একটা কড়ার মধ্যে একটা বড় কড়াই নিয়েছি, যে যাতে স্পেসটা বেশি পাওয়া যায়, সেই বড় কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর অল্প পরিমাণে কাজু কিশমিশ, যেহেতু পরিমাণটা কম সেই কাজু কিশমিশটা ভেজে নিয়ে আর যে চালটা ভিজতে দেওয়া ছিল সেই চালটা ভেজে নেবো ওই তেলটাতে। তো এই পোলাওকে অনেকে ঘি ভাতও বলে থাকে, কিন্তু আমরা এটাতে ঘি অ্যাড করবো না, কারণ মায়ের ঘি খাওয়া চলে, তো তাই ঘি অ্যাড করবো না। আর যদি ঘি এটাতে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে, কিন্তু ঘি অ্যাড করবো না। তো চলো এটা হালকা করে ভেজে নিই। তারপর যেহেতু 3 কাপ চাল অ্যাড করা হয়েছে, তো এটার মধ্যে আমরা 3 কাপের বদলে 6 কাপ জল দেবো এটাতে। এই রেসিপিটা আমাকে মা আগেই শিখিয়ে দিয়ে গেছে, কিন্তু মায়ের রেসিপিটা একটু অন্য টাইপের ছিল। সেটা অবশ্যই তোমার যদি করে থাকি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা জল দেওয়া হয়ে গেছে, এটা গ্যাসটা আমি হালকা করে সিম করে দেবো। এটা হালকা হালকা মৃদু আছে সেদ্ধ হয়ে যাবে। তো জলটা পুরোটা মরে গেলে যখন ঝরঝরে হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবে। আর পোলাও বা রাইস কিছু বলো, এটা ঠান্ডা না হলে ভালো লাগবে না, গরম গরম খেতে একদমই ভালো লাগে না। তো এটা চলো আস্তে আস্তে ভাবতে থাকি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বিকেলবেলা, সন্ধ্যা হয়নি এখনও। এই ঘুম থেকে উঠলাম, টানা 1 ঘুম দিয়ে। প্রচণ্ড গরম লাগছে, মাথা ব্যথা আছড়ে পড়ে। আমি গেছিলাম একটু রুমের মানে বাইরে আর কি, বাইরে বাসন তুলতে গেছি। তখন দেখছি যে পূজা বাসন তুলছে। আমি তো দেখে অবাক যে সন্ধ্যেবেলায় উঠে ঘুম থেকে সে আজকে এত তাড়াতাড়ি কী করে উঠে পড়লো। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, দিদিভাই আজকে দুপুরে ঘুমাইনি, আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। তো জিজ্ঞেস করলাম কী রেসিপি বানাবি? তখন ও বলছে আজকে আমি বাসন্তী পোলাও বানাবো। তো আগে ফ্রাইড রাইস বানিয়েছি, পোলাও কোনোদিনও বানানো হয়নি বাড়িতে। মা অনেকবারই বলেছে বানাও, কিন্তু সেরকমভাবে বানানো হয়নি। তো আজকে সেটাই বাড়িতে বানানো হচ্ছে। ও রান্নাঘরে সেই সব জোগাড় যন্ত্রগুলো করছে আর কি। আমি এখন একটু রুমের মধ্যে এসেছিলাম, তোমার দাদাভাই দোকান যাবে, তো ওকে জলতলগুলো ভরে দিতে এসেছি রুমের মধ্যে। তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি। তো এখন চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, আর কীভাবে বানানো হবে প্রসেসটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা হয়তো বানিয়ে এটা খেয়েওছো, তো আজকে আমি বাড়িতে এটা প্রথম বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, আমার গোপাল সোনার শয়নের সময় হয়ে গেছে, তাই আমি ওকে সন্ধেবাতি জেলে পরে শয়ন দিয়ে দিয়েছি।
ও ঘুমিয়ে পড়েছে, আর প্রচণ্ড গরম তো তাই মশারি খাঁচাইনি, মশারিটা আছে পাট করা। তো এই যে গোপাল সোনা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো চলো ও ঘুমাক। আর এই যে আমি সন্ধ্যাবাতি জেলে দিয়েছি। তো চলো এবার রান্নাঘরে যাই, প্রচণ্ড গরম, তাড়াতাড়ি করে খাবার দাবার করে নিই। আর মেয়ে এখন পড়াশুনো করছে, ওর সাধারণ জ্ঞান পরীক্ষা শনিবার দিন, তাই ওকে লিখতে দিয়েছি। আর আঙ্গুলের মধ্যে এই মাথা বাঁধা গার্ডারটা আমি বেঁধে দিয়েছি, কারণ ওর হাতের লেখা প্রচণ্ড বাজে, আর যাতে পেন্সিলটা ধরে রাখতে পারে ঠিক করে, তাই আমি এটা এটা দেখছিলাম ফোনে যে বাচ্চাগুলোকে যাদের হ্যান্ডরাইটিং খারাপ তাদেরকে এরকম এই যে রাবার ব্যান্ডগুলো হয় সেগুলো আঙুলে এমনি দুটো আঙুলের মধ্যে পেঁচিয়ে দিয়ে পেন্সিলটাকে আটকে দিচ্ছে, তাহলে পেন্সিলটা আর কোথাও যাবার উপায় নেই, একইভাবে ধরে থাকা হচ্ছে। হ্যাঁ, এটা ফেললে এটা পড়ে যায় না। তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, এইটুকুনি বেঁচেছে, আমি এখনো পর্যন্ত খাইনি, তবে দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, আমি একটুকু নেব, আর এতটা খাওয়া যাবে না, অনেকটাই আছে। আর বাকি সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাতের তরকারি আমি করেছি ছোলার ডাল, এই যে ছোলার ডাল নিয়ে নিয়েছি বাটিতে, আর তোমার দাদাভাইয়ের জন্য বেসন বড়া করে দিলাম, তার সঙ্গে আমিও 3টে নিয়েছি। তো অন্যদিকে তাকাতে তাকাতে একটু ঘুরে গেছে এটা, কিন্তু স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। তো খাবারটা চলো বেড়ে নিই, একটু পোলাও নিয়ে নিই। বাস এইটুকুই যথেষ্ট, আর এটা থাক, সকালে খাওয়া হবে, যদি ভাই খায় তো খাবে, নাহলে পূজা খাবে, নাহলে মা খাবে, আমি খাবো না। তো চলো খাওয়া স্টার্ট করি, দেখি কেমন হয়েছে খেতে। আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, এসেছি রুমের মধ্যে তোমার দাদাভাইয়ের খাবার আর আমার খাবার নিয়ে। হ্যাঁ, তো অল্প পরিমাণে পোলাও নিয়েছি, 2খানা রুটি নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি। তো তোমার দাদাভাই বললো আমি বেশি খাবো না, তো খাবারের মধ্যে বড়াটা কম্পালসারি, রসুন বড়াটা, যেটা ছাড়া ওর রাতের খাবার অসম্পূর্ণ, যত রাতেই হোক না কেন আমাকেও করাবে। আর মনে হয় যেন করে দিই, তাহলে মানুষটা শান্তিতে খাবে, তাই 4খানা ওর জন্য বড়া করে দিয়েছি। আমিও 2-1টা নিয়েছি, কিন্তু খেতে ইচ্ছে করলো না, কারণ পোলাওটা খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। আর তোমার দাদাভাই বেশি খেতে পারে না, তাই ও থালা থেকে আমি আর একটু নিয়ে নিলাম। আমি পরে ভাবছি যে রুটিটা কেন নিয়েছি, কারণ পোলাওটা খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। তোমাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।